যে যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, যে বিষয়টা আমাদের সকলের মনে হয় কথা বলা দরকার, সে বিষয়টা হলো কি জানেন? যে রাজীবের যে এই সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেট বিষয়ে আমাদের কী করণীয়, মানে আমরা জামালপুরবাসী হিসেবে আমরা কি করতে পারি? জামালপুরে 26 লক্ষ মানুষ আছে, একটা সিন্ডিকেট, আমরা 26 লক্ষ মানুষ এই সিন্ডিকেটটা ভাঙতে পারতেছি না। জামালপুরের যে বাস সার্ভিস, আমার মনে হয় না এর থেকে নিম্ন লেভেলের বাস সার্ভিস অন্য কোনো জেলাতে আছে, অন্ততপক্ষে ময়মনসিংহ বিভাগে নাই। এই বাস সার্ভিস সংস্কার কতটুকু করছে? সংস্কারের জন্য কিন্তু ডিসি অফিস বরাবর কিন্তু একবার স্মারকলিপিও দেওয়া হয়েছিল, কিন্তু কতটুকু সংস্কার ভাসমান পর্যায়ে আসছে? এই যে গতকালকেও আমি দেখলাম একটা দুর্ঘটনা ঘটছে, অনেক দুর্ঘটনা ঘটে। এই রাজীবের চালকরা এমনভাবে বাস চালায় যে মনে হয় কি না কি চলতেছে, রাস্তাঘাট মনে হয় না এখন বন্ধ ভালো করে বুঝতে পারে তারা কোন জায়গায় কতটুকু চালাইতে পারবো, কোন জায়গায় কীরকম গতি থাকতে পারবে, এই জিনিস সম্পর্কে মনে হয় না নিয়মকানুন সম্পর্কে কোনো ধারণা আছে ন্যূনতম। আমার কথা হইল যে এই জেলা শহরগুলোতে এককেন্দ্রিক বাস সার্ভিস কোন কোন জেলায় আছে? আমার চোখে আশপাশের জেলাতে ওরকম আমি দেখি নাই, জামালপুরে একমাত্র দেখি। আমাদের পৌর বাস টার্মিনাল এখন পর্যন্ত চালু নাই। আমি বুঝমন হওয়ার পরে মনে হয় না যে চালু দেখছি আমি, আমার খেয়াল নাই, আমার স্মরণে নাই। পৌর বাস টার্মিনাল কেন চালু করা হইতেছে না? রাজীব বাসের এই সিন্ডিকেট কবে দূর করা হোক? একটা জিনিস মনে রাখবেন, আমার জেলার জনগণের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলার। যে জিনিসটা সবার দরকার, সেইখানে কোনো পক্ষ বিপক্ষ বলতে কেউ নাই। আপনি যে কোনো দলের হইতে পারেন, যে কোনো মতাদর্শের হইতে পারেন, আপনি জামালপুরের একজন মানুষ। আমার উচিতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার, কথাবার্তা বলা দরকার, আওয়াজ তোলা দরকার, এবং করণীয় কী কী পদক্ষেপ থাকতে পারে এই বিষয় নিয়ে গণ্যমান্য যে ব্যক্তি আছে জামালপুরে তাদের সাথে আলোচনা করা দরকার। জামালপুরে অনেক ব্যবসায়ী আছে, তারা চাইলে কিন্তু একটা বেটার অপশন দিতে পারে আমাদেরকে, একটা ভালো একটা বাস সার্ভিস দিতে পারে। আমার কথা হলো যে আমার টাকা দিয়ে আমি বাসে যাবো, আমি সার্ভিস খারাপ পাইতেছি, সব কিছুই খারাপ পাইতেছি, আমি এটা আওয়াজ তুলতেছি, এটা নিয়ে কথা বলতেছি, এই আওয়াজটা যদি দমাই দেওয়া হয়, এই জিনিস, এই আচরণটা কিন্তু একটা স্বৈরাচারী আচরণের মতো। আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি এই সার্ভিসের একদম বিপক্ষে, অন্য কোনো দলের না। এই বিষয়গুলো নিয়ে কী করা দরকার আপনি একটু মতামত দিবেন, জিনিসগুলো নিয়ে একটু কথা বলেন। এটা নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সমাজের অনেক লোকজন আছে, তাদের সাথে একত্রে আমাদের এই বিষয়ে প্রতিবাদ করা প্রয়োজন বলে মনে করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।